আছো? কেমন আছো অনামিকা? ভুলে যাও, সব অতীত ভুলে যাও। সেই পুরনো নির্বোধ বোকা রায়পূর্ণাকে মরে যেতে দাও। কবর দিয়ে দাও তাকে। এই অনামিকাই এখন তুমি, তোমার পরিচয়। আমার কিন্তু মাথার পেছনেও দুটো চোখ আছে। একটা মাত্র আশা ছিল মিষ্টি, যে আমার মেয়েটা অন্তত বেঁচে আছে। মিষ্টি, তুমি যে বলেছিলে ধৈর্য ধরে থাকতে, কি হলো বলো? কি লাভ হলো বলো মিষ্টি? বিক্রম যে এত চেষ্টা করলো, আমরা সবাই দম বন্ধ করে অপেক্ষা করলাম যে একটা ভালো খবর আসবে। কি লাভ হলো মিষ্টি বলো? আমার মেয়েটা রক্তাক্ত দেহটা পুলিশ রাস্তায় পেল। তারপরে তো কেউ একটা মা প্লিজ একটু চুপ করবে, একটু চুপ করো। আমার জাস্ট সহ্য হচ্ছে না এগুলো, প্লিজ একটু চুপ করো, ভালো লাগছে না। তোমার শান্তি হয়েছে? তোমার শান্তি হয়েছে? শান্তি হয়েছে তোমার? রাই শেষ হয়ে গেছে, তুমি শান্তি পেয়েছো তোমার নির্বাণ। তুমি শান্তি পাবে না। রাই বেঁচে থাকলে তোমার শান্তি হতো না। ওকে ধরতে মারতে তোমার শান্তি হতো। ধরতে আমার মেয়েটাকে মেরে ফেললে তুমি, শেষ করে ফেলেছো তুমি অনির্বাণ। আপনারা সবাই ধরে নিয়েছেন যে রাই আর নেই, তাহলে কি ভাববো বলবে? কিন্তু রাই ফিরে এলেও আমি আর ওর জীবনে ফিরবো না স্রোত। আমি আর ওকে কষ্ট দেব না। কিন্তু এখন এসব কথা থাক প্লিজ, আমি সবাইকে রিকোয়েস্ট করছি। এখন সবার আগে আমাদের রায়কে খুঁজে বার করতে হবে। কেন কেন খুঁজে বের করতে হবে দিদি ভাইকে? তুমি, আচ্ছা আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি দিদি ভাইকে খোঁজার জন্য এত এত এফর্ট দিচ্ছ কেন? কে হয় দিদি ভাই তোমার? কে হয়? কেউ হয় না, জাস্ট কেউ হয় না তোমার। তোমার লজ্জা করছে না এখানে এসে দিদি ভাইয়ের নামে চোখে জল ফেলতে? সবকিছু তোমার ভান, তোমার ড্রামা, সবকিছু। মেজদি ভাই আর কোয়েলের থেকে এক চুল কম অপরাধী তুমি নও। তিলে দিদি ভাইকে মেরে ফেলছিলে তুমি। তোমার দেহ যন্ত্রণায় তো দিদি ভাই আদমরা হয়ে গেছিল। মেজদি ভাইরা তো শুধু ওর প্রাণটাই নিয়েছে। স্রোত চুপ করো, এরকম করো না স্রোত, তোমার শরীর খারাপ হবে। স্রোত এরকম করো না, আমরা সবাই জানি কে কতটা দায়ী। অনির্বাণ হয়তো ওর অনুশোচনা ঢাকার জন্যই বারবার এখানে আসছে, কিন্তু অনির্বাণকে দোষ দিলে কি রাই ফিরে আসবে বলো? তুমি এরকম করো না, চুপ করো। বৌমনি তুমি বুঝছো না, এই লোকটাকে পাক্কা শয়তান। ওকে বের করে দাও, এই বাড়ি থেকে বের করে দাও। কেন আসছে বারবার এখানে? কেন আসছে? অনির্বাণ যাও কোয়েল, রাই, এরপর অন্য একজনের সাথে ঘুরতে শুরু করো। দিদি ভাইয়ের তো তোমার জীবনে কোনো প্রয়োজন কোনোদিন ছিলই না। তোমার শুধু প্রয়োজন ছিল একটা মেয়ে। তা না হলে কেউ নিজের স্ত্রীকে না এভাবে ছোট করে না, এভাবে অপমান করে না। ছোট করে অপমান করে কোয়েলের কাছে ছুটে যায় না। You're crossing your limits, স্রোত। অনির্বাণ
তুমি এখান থেকে যাও। তোমার আমার প্রতি অনেক উপকার আছে। আমি সবকিছু মাথায় রেখে, সবকিছু তোমার উপকার সবকিছু মাথায় রেখে তোমাকে বলছি, তুমি জাস্ট এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। জাস্ট গেট আউট। চলে যাবো বিক্রম, আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে তোমাদের সবাইকে একটা কথা বলে যাচ্ছি। রাই এই পৃথিবীতে আর নেই, এটা আমি সেদিন বিশ্বাস করব যেদিন যেদিন আমাকে কেউ রাইয়ের মৃতদেহ দেখাবে। তার আগে নয়। ততদিন পর্যন্ত আমি রাইকে খুঁজবো।